পরে মায়াদ্বীপ গল্পের প্রশ্ন উত্তর বলবো। চারটা গল্পকথকের কাছে গাড়ি, ট্রেন বা এরোপ্লেনের চেয়েও নৌকোয় যাওয়া আরামের মনে হয়েছে কেন? গল্পকথকের কাছে গাড়ি, ট্রেন বা এরোপ্লেনের চেয়েও নৌকোয় যাওয়া অনেক আরামের মনে হয়েছে কারণ জলের শব্দ শুনতে শুনতে ঘুম ঘুম ভাব আসে, অনেক স্বপ্ন দেখা যায়। প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকো, এমন বন্দোবস্তের কারণ কি? প্রত্যেক বাড়িতে থাকতো নিজস্ব নৌকো বন্দোবস্তের কারণ ওখানে সারা জীবনে প্রায় সারা বছরই জলেই ডুবে থাকতো। সেখানে সবসময় অনেক নৌকোর ভিড়। কোন স্থানের কথা বলা হয়েছে? বাড়ি থেকে একটু পথ বেরোলেই যে ঘাট এসে পড়ছে সেখানে অনেক নৌকোর ভিড়। গল্পকথকের মামা বাড়ি থেকে যে নৌকো তাদের নিয়ে আসতো সেটির কথা তিনি কিভাবে স্মরণ করেছেন? সেটির স্মরণ হলো হলুদ রঙের পাল ইত্যাদি। কতক্ষণে পিংলা নদী আসবে তার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করতাম। এমনভাবে অপেক্ষা করার কারণ কি? কারণ সেই নদীটিকে দেখা হতো শুশুক। এই নিয়ে প্রতিযোগিতা হতো। কোন প্রতিযোগিতার কথা বলা হয়েছে? এই নিয়ে প্রতিযোগিতা হতো এখানে কে কটা শুশুক দেখেছে এই প্রতিযোগিতার কথা বলা হয়েছে। লোকমুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত? তো যেটা জলের নিচে যে দ্বীপ তার নাম মায়াদ্বীপ। মায়াদ্বীপে ওনারা থাকেন, কাদের প্রসঙ্গে কথা বলা হয়েছে? মায়াদ্বীপে অশরীররা থাকে, তাদের খালিটুকু দেখা যায় না, দেখা গেলে অদৃশ্য হয়ে যায়। তেরোটা ঘটনাগুলির পাশাপাশি কারণ খুঁজে নিয়ে লেখুন। মামা বাড়ি থেকে আসতো একটা বড় নৌকো, কারণ কথকের নৌকাটি ছিল ছোট। ছোট কাকার কথা আমাদের সবসময় সন্দেহ থেকে যেত, কারণ ছোট কাকা সবসময় বলতো কি তিনি 10-11টা শুশুক দেখেছে। এই নিয়ে সন্দেহ থাকতো। সবার তো থাকবে, তুমি বলো 10-11টা শুশুক দেখেছ, কি করে দেখবে? শুশুক মানে হলো ডলফিন। ছোট কাকা বলল না না ওখানে নামা যাবে না, কারণ ওই দ্বীপটির নাম ছিল মায়াদ্বীপ। নাদের আলী জিজ্ঞেস করলাম সত্যি ওখানে সাপ আছে? ওখানে অনেক ঝোপঝাড় জঙ্গল। অন্য দুজনও মাঝে চোখ বুজে ফেলেছে, কারণ ওনাদের দেখতে নেই। শব্দার্থ ও টিকা। বিশ্বাসঘাতক, বিশ্বাস ভাঙে যে, বা বেঈমান। অম্লান, অম্লীন। দ্বীপ, চারদিকে জলবৃষ্টির স্থল। শুশুক বা ডলফিন, সাধারণ সমুদ্রে বসবাস করে, কখনো কোনো স্রোতের ধাক্কায় নদীতে ঢুকে পড়ে। আর মেয়েটা তোমরা পড়ে নেবে। রাস্তা শব্দটির প্রথম অংশে যেমন নির্দিষ্ট অর্থ রয়েছে, পরের অংশ তো নেই। রাস্তা, ছাতা মাথা, আর বুক হুক, গাছ মাছ, এমন ইত্যাদি। তো দেখো নিচে কোন বাক্যে কোন ভাব প্রকাশ পেয়েছে তা লেখো। এখানে দিয়ে দিয়েছে প্রশংসা, বিস্ময়, প্রশ্ন, নিষেধ, সংশয়। কি যে ভালো লাগতো, বিস্ময়। কেন এটা বিস্ময় হলো? দেখো কি যে ভালো লাগতো, এখানে একটা দাগ দিয়ে ফুটকি দিয়েছে। এটা যদি থাকে, যেখানে থাকবে এটা না, যেখানে থাকবে এটা বিস্ময় হবে। সে নদীটার নামও খুব মিষ্টি বাতাসি, প্রশংসা।
এখানে দেখো হিনুদের নামও খুব মিষ্টি বাতাসি। তার নামে কিছু ভালো বলছি। যদি বলে রাজা একটা ভালো ছেলে, তাহলে এটা প্রশংসা হচ্ছে, সেমনই এটাও প্রশংসা। অনেকটাই না মানুষের মতো। সংশয়, সংশয় মানে সে সন্দেহ, সংশয় মানে সন্দেহ। অনেকটাই না মানুষের মতো, সন্দেহ হচ্ছে না, উনি তো যেন মানুষের মতো, আবার মাছও সন্দেহটা, তার সংশয়। যা চশমাটা কোথায় গেল? এটা প্রশ্ন, প্রশ্ন, প্রশ্ন চিহ্ন দিচ্ছে প্রশ্নটা। না না, ওখানে নামা যাবে না, এখানে যেতে মানা করছে, মানে নিষেধ। দেখো নিষেধ। আজকের মতো এতটাই। তো তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, কষ্ট করে ভিডিও বানাচ্ছি, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবে।